মৌরিন চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন তো নতুন ঢ্যাঁড়স উঠছে, এই ঢ্যাঁড়স দিয়ে চলুন আজকে ঢ্যাঁড়স পোস্ত করে নিই আর আপনাদের সাথে শেয়ার করি কীভাবে করব। চলুন দেখাই। এখানে ঢ্যাঁড়সগুলো আমি কেটে নিয়েছি আর এখানে আমি পোস্ত বেটে নিয়েছি। চলুন শুরু করি। গ্যাসে কড়া বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি ঢ্যাঁড়সগুলো অল্প করে ভেজে নেব। যারা ঢ্যাঁড়স খেতে ভালোবাসেন তারা এইভাবে রান্না করবেন, আর যারা ভালোবাসেন না তাদেরও ভালো লাগবে। এইভাবে যদি আপনারা বানিয়ে ফেলেন। ঢ্যাঁড়সটাকে বেশি ভাজবো না, একটু নুন আর হলুদ দিয়েছি। আর একটু আরেকটু ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ঢ্যাঁড়সগুলোকে তুলে নেব, এর বেশি আর ভাজবো না। ঢ্যাঁড়সগুলো আমি তুলে নিয়েছি। এবার আর একটু তেল দেব। তেলটা গরম হয়ে গেছে। এই তেলে আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দেবো। এর মধ্যে আমি অল্প একটু হলুদ অ্যাড করে দেবো। আর পোস্তর সাথে আমি দুটো কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম। এর মধ্যে আমি নুন দিয়ে দেবো। যেহেতু ঢ্যাঁড়সে নুন অল্প দেয়া আছে, বুঝে আপনারা নুনটা অ্যাড করবেন। আর অল্প একটু হলুদ দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও অপূর্ব সুন্দর লাগে গরম ভাতের সাথে। পোস্তটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। ভালো করে মিলিয়ে নিয়েছি পোস্তর সাথে ঢ্যাঁড়স। এবার আমি ওপর দিয়ে একটা অল্প একটু জল দেব, দিয়ে তারপর না দেওয়ার মতো এবার আমি ওপর দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। চলুন 5 মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম। দেখুন কত জলও বেরিয়ে গেছে। আমি জল দিইনি, ধাপে ধাপে আমার ঢ্যাঁড়স পোস্ত একদম রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা বানিয়ে ফেলবেন।
গ্যাসটা অফ করে দেবো। যারা ঢ্যাঁড়স খেতে ভালোবাসেন না তাদেরও ভালো লাগবে। ঢ্যাঁড়স বেশি জল দিয়ে ফোটাবেন না, তাহলেই ঢ্যাঁড়সে হড়হড়ে হয়ে যায়, খেতে ভালো লাগে না তখন। দেখুন আমি তো বেশি জল দিইনি, অল্প জলে ভাপেতেই আমার পুরো ঢ্যাঁড়স পোস্ত রেডি হয়ে গেছে। যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার নতুন রান্নার রেসিপি নিয়ে ফিরে আসছি। এবার এলাম, টাটা।